নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন তো? আজ আমি শেয়ার করতে চলেছি একটি রোল রেসিপি, মাটন কিমা রোল। সেই জন্য আমি কুকারে এক বাটি জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর কিমাটা সেদ্ধ করে নেব। ওই কিমাটা একটু বড় করে কাটা আমি নিয়েছি কিছুটা, আর একটু ফাইন কিমা দেব। এটা হচ্ছে ফাইন কিমা। এটা নুন হলুদ মাখানো আছে একটু দই দিয়ে, আর সেই জন্য এরকম দেখতে লাগছে। এবার এটা কুকারটা বন্ধ করে আর দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা ময়দাটা মেখে নিই। সেই জন্য একটা ডেকচিতে আমি 2 বাটি ময়দা নিয়েছি। এই 2 বাটি ময়দা মানে 300 গ্রাম মতো ময়দা। একটু নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম, 2 চামচ সাদা তেল দিয়ে দেব। এবার সব জিনিসগুলো একটু ভালো করে মেখে নেব। এবার আস্তে আস্তে জল দিয়ে মাখবো, একটু একটু করে জল দিয়ে মাখতে হবে। হয়ে গেছে মাখা। এবার একটু তেল দিয়ে দিলাম উপরে। এবার একটু রেস্টে রেখে দেব। এবার রান্না করব কিমাটা। এই জন্যে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার একটু জিরে ফোড়ন দিলাম। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ভেজে, এই পেস্টটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা দিয়ে পেস্ট বানানো। এটা কিছুক্ষণ কষবো। তারপর এবার পেঁয়াজের পেস্টটা দেব। এটা শুধু পেঁয়াজের পেস্ট। এবার এগুলো সব ভালোভাবে একটু কষবো। এবার দেব নুন। যেহেতু আমরা সেদ্ধের সময় একটু দিয়েছিলাম, তাই আমাদের পরিমাণ ভেবে দিতে হবে নুনটা। হলুদ দিলাম। আর এই গুঁড়ো মশলা বন্ধুরা, এটা আমার বাড়িতে বানানো মশলা। এতে জিরে, ধনে, গরম মশলা সব কিছুই দেওয়া থাকে। ওই জন্যে আপনারা দেখেছেন আমি কোনো রান্নাতেই আলাদা আলাদা করে মশলাগুলো ব্যবহার করি না। এবার একটু জল দেব। জল দিলে মশলাটা কষতে খুব সুবিধা হয়, খুব ভালোভাবে কষানো যায়। দেখুন কি সুন্দর লাগছে, নইলে বারবার পুড়ে যায়। এবার কিমাটা দিয়ে একটু ভালোভাবে কষবো। এবার একটুখানি চিনি দিয়ে দিলাম, একটুখানি কসুরি মেথি দিলাম। আবার কিছুক্ষণ কষবো। এবার এর মধ্যে একটুখানি জল দেবো, যাতে করে মটনের ভেতর মশলাগুলো ভালোভাবে যায়। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান পেয়ে যান। এবার আমি গরম মশলাটা দিলাম। গরম মশলাটাও আমার বাড়িতে বানানো, আর একটুখানি পেঁয়াজ আর গাজরের কুচনো। এই কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা চাইলে দিতে পারেন, আমার বাড়িতে কেউ খেতে পারে না, ওই জন্য আমি দিলাম না। মশলাটা আমার রান্না হয়ে গেছে। এবার পরোটাগুলো বেলে নেব। সমান করে কেটে আমি 4টে বল বানিয়ে নেব এইভাবে।
এবার এভাবে বেলে নেব বেশ বড় করে, কারণ ময়দা কিছুটা টেনে নেয়। আমার প্যান গরম হয়ে গেছে, আমি এবার পরোটাটা দিয়ে দিলাম। এবার এটা ভাজবো। এরকম 2-3 বার একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর তেল দেব। বন্ধুরা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার এইরকম বাটার পেপার নিয়ে নেবেন। বাটার পেপার না থাকলে এমনি কাগজ দিয়েও হবে। এবার এর মধ্যে আমরা স্টাফিংটা দিয়ে দেবো। একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, একটু লেবুর রস। বন্ধুরা এখানেও আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা দিতে পারেন। আমরা যেহেতু খেতে পারি না ওই জন্যে দিচ্ছি না। যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন তারা দেবেন। এইভাবে এটা মুড়ে নিলাম। এবার কাগজে র্যাপ করে নেব। এরকমভাবে একটু শক্ত করে র্যাপ করতে হবে, নিয়ে পিছন দিকটা মুড়ে দিতে হবে। আবার একটা দেখাচ্ছি। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমরা বাকিগুলো সব করে নেব। হয়ে গেছে আমার সবগুলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত বাই।